সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নানান জল্পনা কল্পনা শেষে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার ইসির সদর দপ্তর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং সন্দেহ পোষণ করছে সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে। এবং বর্তমান এই যে নির্বাচন কমিশনার আছে, সেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে সমাজে আজ প্রশ্ন দেখা দিয়েছে। যখন একটা রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে এবং অনেকগুলো দল নির্বাচনের বিপক্ষে, তখন একটি দলকে খুশি করার জন্য এই নির্বাচন কমিশন উঠে পড়ে লেগেছে। আমরা জানি যে এই নির্বাচন কমিশনটা ছিল হচ্ছে আপৎকালীন সময়ে, যখন ডক্টর ইউনূসের সরকার যখন আসে এবং অন্যান্য নির্বাচন কমিশন যখন পালিয়ে যায়, তখন শূন্য পদে সিলেক্ট করা হয় এবং এটা বিএনপির পছন্দেই এই নির্বাচন কমিশনার আসে এবং জনগণ আপৎকালীন সময়ে তাকে সাধুবাদ জানায় এবং সকল দল বিএনপির সমর্থিত হওয়া সত্ত্বেও তা মেনে নেয়। কেননা হাবিবুল আওয়াল এবং রফিক কমিশনারের স্থলাভিষিক্ত যে হবেন, সে যেন সাধারণ মানুষের হয়, দেশের কল্যাণে কাজ করতে পারে, এমনটি প্রত্যাশা জনগণের ছিল। কিন্তু গতকাল যে তাকে গতকাল যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছে, তার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে তার নিরপেক্ষতা হারিয়েছে। বিশেষ করে যখন সুশীল সমাজ এবং সামাজিক যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব যখন নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং একটা জুলাই আগস্টের ঘোষণাপত্র বা জুলাই আগস্টের আইনি ভিত্তি প্রদানের জন্য যখন আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময়ে বিশেষ একটি দলকে খুশি করার জন্য নির্বাচন কমিশন কারোর সাথে কোনো আলোচনা না করে এবং অন্যান্য রাজনৈতিক দলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্বেচ্ছায় একটা দলে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, যা ইতিমধ্যেই সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং বিশেষ করে বর্তমানে যে বিরোধী মতে আছে, যেমন জামাত ইসলাম আছে, এনসিপি আছে, ঠিক তারা কিন্তু নির্বাচনের সাধুবাদ জানালেও যদি এর মধ্যে তাদের দাবি দাবা পূরণ করতে ব্যর্থ হয় সরকার, তাহলে তারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, নির্বাচন কমিশন কারোর সাথে আলোচনা না করে শুধুমাত্র একটি দলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য, পিছনের দরজা দিয়ে ক্ষমতা দেওয়ার জন্য, তার হাতে ক্ষমতা দিয়ে সে বিদায় হওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে। এবং সংস্কারের বিষয়ে যে জুলাই আগস্টের যে ভিত্তি, বিশেষ করে এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন বা খণ্ডকালীন সরকার বলেন, এই সরকার যে ছাত্রদের আন্দোলনের ফলে যে এসেছে, তো সেই ছাত্রদের জীবনের নিরাপত্তার যেখানে বিষয় আছে, সেটা হলো জুলাই আন্দোলনের স্বীকৃতি বা সংবিধানে কোন ধারাতে এই জুলাই আন্দোলনকে সংস্থাপন করা যায়, জায়গা দেওয়া যায়, সেটা নিয়ে যখন সুশীল সমাজ আলোচনায় করছে এবং এখনও কোনো সুহারা হয়নি, সেই সময়ে এই ইতিমধ্যে নির্বাচন কমিশন যে ডেট ঘোষণা করেছে বা রোডম্যাপ ঘোষণা করেছে, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে। এবং রাজনৈতিক দলগুলো যদি এটা মেনে না নেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও অন্ধকারের দিকে যাবে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বিপর্যয় ঘটবে বলেই আমরা মনে করছি। তো এখন যেহেতু নির্বাচন কমিশন কার আশাতে কাকে খুশি করার জন্য এবং কেন এত অগ্রিম বা তাড়াহুড়ো করে নির্বাচনের ব্যবস্থা করছেন সমাজের কোনো প্রকার সংস্কার ছাড়া, আপনি বলুন যে এই বিএনপির দাবি মেনে নিয়ে এই নির্বাচন কমিশন কতগুলো সুযোগ সুবিধা এই বিএনপিকে দিয়েছে এই নির্বাচন কমিশন। তার মধ্যে একটি হলো যে বলেছে যে পিআর পদ্ধতির যে নির্বাচন, সেটার যুক্তিতে ভোট দিতে। তো গণভোটের জন্য কোনো আয়োজন এই নির্বাচন কমিশন করেনি, শুধুমাত্র বিএনপির কথায়। তারপরে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচন দেওয়ার কথা আগে ছিল, জামাতের দাবি বা এনসিপির দাবি ছিল। নির্বাচন কমিশন শুধুমাত্র বিএনপির কথায় স্থানীয় নির্বাচন দেয়নি। আবার এখন যে সীমানা নির্ধারণ বা যে সংস্কার প্রয়োজন নির্বাচনের কেন্দ্রে, যেখানে সরাসরি বিএনপির কর্মীরা, বিএনপির নেতারা, উচ্চ পর্যায়ের নেতারা বলছে যে ধানের শীষে ভোট না দিয়ে বাড়ি ফিরতে পারবে না, এরকম একটা পরিস্থিতিতে কোনো আইন শৃঙ্খলার লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করেই হুড়াহুড়ি করে তাড়াতাড়ি করে কেন তারা এই নির্বাচনের ডেট ফিক্সড করছে এবং রোডম্যাপ ঘোষণা করলো, এটা কিন্তু জনগণ স্পষ্ট বুঝতে পেরেছে এবং সেটা বিশেষ একটা দলকে সুযোগ সুবিধা দিয়ে একটা যেন তেন একটা নির্বাচন করে তাদের ক্ষমতা দিয়ে ইসি বিদায় নিতে চায়। তবে এই ইসিকে আমি একটা বিষয় বলবো যে আপনি নুরুল হুদা, হাবিবুল আওয়াল থেকে শিক্ষা নিয়ে আপনার যেটা মনে হয়
যে না আমি ভবিষ্যতে নুরুল হুদা হব, না হাবিবুল আওয়াল হব, আমার ভোট দিনে হবে না রাত্রে হবে না আগামী দিন হবে, অথবা কেন্দ্র থেকেই ব্যালট পেপারে সিল মেরেই আপনি পাঠাবেন, এই চিন্তাভাবনা নেন। অথবা আপনি কবে বিদায় নিচ্ছেন, কবে আপনি পদত্যাগ করছেন, এই চিন্তাভাবনা নেন। যদি আপনি সুষ্ঠু নির্বাচন করতে যদি ব্যর্থ হন, তাহলে হয়তো রকিবউদ্দিনের পরিণতি আপনাকেও ভোগ করতে হবে। এটাই খুবই স্বাভাবিক। এদেশের মানুষ যখন রক্ত দিয়েছে, স্বাধীনতা অর্জন করেছে, একটা বড় স্বৈরাচারকে বিদায় করতে পেরেছে, সেহেতু এখন আর যেন তেন নির্বাচন, যেন তেন একটা পালাবদল আর জনগণ মেনে নেবে না বলেই আমরা মনে করছি। সুতরাং কোনো একটা পিয়ার পদ্ধতিতে আপনি গণভোট দেন, গণভোট দিয়ে যদি জনগণ যদি না চায়, তাহলে সেটা বাদ দেন, যে দলই চাক সমস্যা নেই। আপনি যদি অধিকাংশ লোক, বেশি সংখ্যার লোক বা যদি সংখ্যাগরিষ্ঠতা যদি পায় পিয়ারের পক্ষে, তাহলে সেটা চালু করুন। আর যদি দ্বিমত আসে তাহলে করবেন না। আপনারা বড় দল দাবি করছেন যে বিএনপি বড় দল, তো বড় দল কখন মনে করবেন আপনি? তো বাস্তবে তো দেখতে হবে যে বড় দল কে। আপনাদের পরীক্ষা কি যাচাই বাছাই করেছেন? 2008 সালের সমন্বয়, আজ থেকে 20 বছর আগের সমন্বয় তো আপনি এখন পরিসংখ্যানে দেখাতে পারবেন না। সুতরাং এখন রাজনৈতিক যে নিবন্ধিত দল আছে, যে 40-42টা নিবন্ধিত দল আছে, সেই দলগুলোর মতামত নিন যে ম্যাক্সিমাম বেশি সংখ্যক দল বা সংখ্যাগরিষ্ঠতা কার দিতে যাচ্ছে, পিয়ারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। তারপর বাংলাদেশে একটা গণভোট দিন, গণভোট দিয়ে দেখুন যে মানুষ কি পিয়ার চায় কি চায় না, সেটা দেখে আপনি নির্বাচনের ইশতেহার দিন, ঘোষণা দিন। কিন্তু একটা কোনো রকমের এই সরকার কোনো একটা সেক্টরে সফলতা অর্জন করেনি। এই সরকার যে কোনো সময় যদি আইনি ভিত্তি না থাকে, তাহলে তো আপনারাও সেফ নয়। যদি জুলাই আগস্টের যদি সংবিধান অনুসারে বিগত সংবিধানই যদি থাকে এবং সেই সংবিধানের আলোকে তো এই সরকারের সব কিছুই অবৈধ হবে সংবিধানের আলোকে। সুতরাং বিষয়টি আপনারা চিন্তাভাবনা করে আরও আলোচনা সমালোচনার পরে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন বলে আমি মনে করছি। এবং এই যে রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপ ঠিক আছে আপনারা দিয়েছেন, কিন্তু তার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক, পিয়ার পদ্ধতি জনগণ চায় কি না, এই বিষয়ে আপনাকে আগে সিদ্ধান্ত দিতে হবে। দুই হচ্ছে জুলাই আগস্টের যে অধিকার এবং আইনি ভিত্তি, সেটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তারপরে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড, এই যে সকল দলের অংশগ্রহণ এবং সকল দলের সমান অধিকার, এটা নিশ্চিত করে তারপর আপনি নির্বাচনের দিকে এগোবেন। নয়তো হাবিবুল বাশার এবং রাকিবের পরিণতি আপনাকেও ভোগ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।